তো আজকে এই ভিডিওতে আমরা কিতা করবো ক্লাস 9 এমসিকিউ ওয়ার্ডটা দেখবো ইংলিশের। তো প্রথম চ্যাপ্টার হইল কি দা ফান দা হেডের, তারপরে করবো আমরা দা রুট নোট টেকেন, তারপরে আমরা যাইবো দা চাইল্ডহুড। তো এমসিকিউ প্রথম কোশ্চেনটা কিতা দেখিলেই আমরা প্রথম কোশ্চেন কিতা কইছে দা পেজেস অফ দা রিয়েল বুক ওয়ার। তো পেজেস অফ দা রিয়েল বুকটা খেয়ে পাইছিল, রিয়েল বুকটা পাইছিল টমিয়ে। তো এটা কিরকম আছে? তো টমি পেজেসটা কিরকম আছিল? এটা আছিল ইয়েলো আর ক্রিঙ্কল। ইয়েলো মানে হলুদ আর ক্রিঙ্কল মানে একটু বাইঞ্জ আছিল, পুরানা বই পাইছে একটু বাইঞ্জ থাকবো। তো এটা কিতা করছি আমি এমসিকিউর মতো না দিয়া আর কি ডাইরেক্ট 1 মার্কি কোশ্চেন দিছি। তার এটার মানে কি দেখবো যখন যদি তোমরা ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন দিতে প্রশ্নটা একটু ঘুরে উড়ে দিলে তখন এটা দীক্ষা যেতে দিতে পারো। তো ওই আর কি এটা 1 মার্কি করার রিজন। তে প্রথম কোয়েশ্চেনের আনসার কিতা হইলো দ্যাট দ্য পেজেস অফ রিয়েল বুক আর কিতা আছিল ইয়েলো আছিল আর কিতা আছিল বাইঞ্জ আছিল। তারপরে সেকেন্ড কোয়েশ্চেন কিতা কইছে হাউ ওল্ড ওয়াজ মার্গি। তা ফান দ্য হেডের মধ্যে কয়টা ক্যারেক্টার আছিল? দুইটা, মার্গি আর টমি। তো এটা তো ইম্পর্টেন্ট, মার্গির এজ কত? মার্গির এজ কত আছিল? 11। তারপরে 3 নম্বর কোয়েশ্চেনের মধ্যে কিতা জিজ্ঞাসা, হাউ ওল্ড ওয়াজ টমি। টমির বয়স কত আছিল? টমির বয়স হইল কি 13। টমির বয়স হলো কি 13। এই চ্যাপ্টারের মধ্যে দেখানো হয়েছে যে তারা এখন কিতা করে, তারা একটা মেকানিক্যাল টিচার আছে যে মার্গিরে খালি বারবার টেস্ট লয়, আর টমি হইল কি একটা রোবট। আর তারা একটা বই পাইছে, তো বই দীক্ষা তারা অসম্বিত হয়ে গেছে যে তারা তো সবসময় কম্পিউটারের মধ্যে পড়ে। তো কম্পিউটারের মধ্যে তো ওয়ার্ডস গুলা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে থাকে। তো এই তারা বই দীক্ষা দেখে ওয়ার্ডটা মুভ করেন, এটা কিতা জিনিস, তো ওই জিনিসের আর কি এই যে লগি থিম হইল গিয়া স্টোরি। তো 4 নম্বর কোশ্চেন হইল গিয়া দেখলে আমরা হু হ্যাড বিন গিভিং মার্গি টেস্ট আফটার টেস্ট। তো মার্গিরে সে টেস্ট দিতে আসিল, সে দিতে আসিল তাই মেকানিক্যাল টিচারে। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেন। এখন আমরা কোশ্চেন এটা কিন্তু আবার চান্সেস থাকে। হোয়াট ইজ টেলিবুক? A telebook is a book that moves on a television screen. The telebook হলো কি বুক যেটা টেলিভিশন স্ক্রিনের মধ্যে যেটা এক পেজ থেকে অন্য পেজ যেতে লাগে, মানে অ্যাকচুয়াল বুক না আর কি। তার মানে কম্পিউটার স্ক্রিনের মধ্যে যে বুক থাকে, মানে টেলিভিশনের মধ্যে দিতে পারো, টেলিভিশন স্ক্রিনের মধ্যে যে বুক থাকে এটাই আমরা কি দেখো টেলিবুক টাইপ। তো হোয়াট ডিড মার্গি রোড ইন আ ডায়েরি। তো মার্গি এর ডায়েরির মধ্যে কিতা লেখছে? তো মার্গি এর লেখছে যে টুডে টমি ফাউন্ড এ রিয়েল বুক, যে আজকে টমি একটা সত্যিকারের বই পাইলিছে, যেটা যেটার কিতা আছিল ইয়েলো আছিল আর কিতা আছিল ক্রিঙ্কল মানে একটু পাইঞ্জে ছিল। শেষ। এখন 7 নম্বর কোয়েশ্চনে কিতা কইছে হোয়াট সাবজেক্ট ডিড টমি লার্ন। তো টমি কিতা করতে আসি, টমি লার্ন হিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স। টমি কিতা করতে আসি, পড়তে আসিল হিস্ট্রি পড়তে আসিল আর ম্যাথামেটিক্স। তো এই কোয়েশ্চেনগুলো আমি ডাইরেক্ট দিছি আর কি। ডাইরেক্ট দেওয়ার কারণ হলো যদি কোয়েশ্চেনটা একটু বদলাইয়া দিলাই তো তোমরা অপশন দেখা যাতে করতে পারো, তার লেগে একটু লম্বা করিয়া দিছি, বুঝছো? তো এটা কিন্তু এমসিকিউ হিসাবে আইব, তো ভালোভাবে একবার দেখে লিও, ভালোভাবে একবার পড়িয়া যে এখান থেকেও থাকবে এমসিকিউ। তো সেকেন্ড কোয়েশ্চেন, এখন টমিয়ে কিতা পড়ছে জিগাইছে, তখন মার্গিও তো কিতা পড়ছে এটাও জিগাইব। তো হোয়াট সাবজেক্ট ডিড মার্গি লার্ন। তো মার্গি কিতা করতে আছে জিওগ্রাফি আর ম্যাথামেটিক্স। ঠিক আছে, ওই দেখো একটা আমি কয়েকটা এখানে কিতা দিছি এমসিকিউর উদাহরণ দিছি। আর ওই দেখো আগে আগে তখন খালি মানসি কিরম পড়ে, তারা কিতা করে কম্পিউটার দিয়ে পড়ে, ভার্চুয়াল ক্লাসরুম, কোনো টিচার উচার নাই, রোবোটিক টিচার, মানে আমরা যেমন হিউম্যানয়েড টিচার নাই, মানুষের মতো টিচার নাই, তারা একেবারে রোবোটিক টিচার, যেটাই মার্কেটে টেস্টের পরে টেস্ট দিতেই দেখায়। ওটাই আর কি দেখাইছে। আগে আগে তারা বাবের পাইয়া দা ফান্ড দা হেড, মানে আগের কালে মানুষের কত মজা আছিল, এক লোকে গিয়া করতো, কতজন থাকতো, টিচার থাকতো, এখন কেউ নাই, একলা একলা করতে লাগে খালি, আর করতে টিচারে খালি একটার পরে একটা হোমওয়ার্ক দিতেই থাকে, কোনো মজা নেই। দেখুন একটা দেখো, আগে আমরা দেখছি যে টেলিবুক কেটা, এখন এ টেলিবুক এর ব্যাপারে এমসিকিউ। এ টেলিবুক ক্যান বি রিড উইথ প্যারেন্ট হেল্প অন ক্যামেরা অন টেলিভিশন। টেলিবুক মানে কিতা, যেটা টেলিভিশন স্ক্রিনের মধ্যে আমরা যেটা পড়ি এটাকে কিতা হয় আমরা টেলিবুক। আনসার কিতা হইব 10 নম্বরে, এ টেলিবুক ক্যান বি রিড অন দা টেলিভিশন স্ক্রিন। এটা কিতা কইছে, অ্যাকর্ডিং টু মার্গি দ্য older টাইম দ্য স্কুল ওয়ার, স্কুল কিরকম আছিল, অল্টার টাইম স্কুল কিতা আছিল মজাদার আছিল। সেখানে কিতা হইতো, সব এক লগে গিয়া বাচ্চারা যাইতো, তারপরে কিতা করতো পড়তো, টিচারে পড়াইতো। এখন কিতা হইছে রোবটে ইয়া পড়ে গেছে আর গিয়া খালি টেস্ট দেয়, তো খুব বেশি আর কি জীবন বরবাদ করতে পারো। তো এই চ্যাপ্টার মধ্যে কয়টা, এই চ্যাপ্টার মধ্যে কয়টা সাবজেক্ট মেনশন আছে, কয়টা সাবজেক্ট, জিওগ্রাফি ম্যাথস আর হিস্ট্রি, কয়টা হইলো 3টা।
তো হইল কি কয়টা মেনশন তিনটা। তো কোন ডেটের মধ্যে টমিয়ে বই তো পাইছে, কোন ডেটের মধ্যে পাইছে, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, এটা মনে করিয়ে যে পায়। তো কোন ডেটের মধ্যে পাইছে, এটা হইল কি 17 মে 2157। তা কই 2157 বা বহুত পুরানা কথা হয়। তো তখন কিতা হয়েছে, টমিয়ে কিতা হয়েছে রিয়েল বুক পাইছে, ঠিক আছে। তো প্রথম চ্যাপ্টার দ্য ফান দ্য হেড থেকে কতটা কোয়েশ্চেন এমসিকিউ হিসাবে আইতে পারে 15টা দিছে, এটার মধ্যে থাকবো দীক্ষা। তো সেকেন্ড চ্যাপ্টার হইল কি দ্য রোড নট টেকেন। রোড নট টেকেন হইল কি একটা পোয়েম। এই পোয়েমটা খেয়ে লেখছে, এই পোয়েমটা লেখছে রবার্ট ফ্রস্টে। তো প্রথম কোয়েশ্চেন এখান থেকে হয়েছে হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম। তো সে হইল কি রবার্ট ফ্রস্ট। তে ই দ্য রোড নট টেকেন মানে কি দা ই রোড নট টেকেন দিয়ে বুঝলাম যে কবি এজন রাস্তার কথা কয়। তো এটা আর কি হইতে গেলে দেন রাস্তার কথা বুঝাইতে গিয়া তাই ডিসিশনের কথা বুঝেছেন। যে ধরলাও তোমরা মেট্রিক দেওয়ার পরে কেউ আর্টস নিবা, কেউ সায়েন্স নিবা, কেউ কমার্স নিবা, তো এটা তো ডিসিশন না নি। তো ওই সময়টা আর কি বহুত কঠিন। একলা জিতেলে কোনো সময় দেখবা কেউ একলা কমার্স নিলা, সে সায়েন্স নিলা, সে আর্টস নিলা, তো এই ডিসিশনের কথা বলছেন। এই রোড মানে এই ডিসিশন। হোয়াট ডাজ দ্য পোয়েম স্পিক অ্যাবাউট। দুইটা ডিসিশন মানে কিতা কইছেন, দুইটা রুটসের ব্যাপারে। যেমন কি কিতা হইছে, দুইটা ডিসিশন মানে এদিকে যেতাম নি না ওদিকে যেতাম, ও রোডে যেতাম না ও রোডে যেতাম, ঠিক আছে। তো হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য পোয়েম, কিতা আছিল মেসেজ, কিতা দিছেন বি ওয়াইজ হোয়াইল চুজিং এন্ড টেকিং ডিসিশন। খুব চালাক হইয়া সপ্তাহ ভাবিয়া কিতা করতা, যখন ডিসিশন নইবাই সপ্তাহ ভাবিয়া চিন্তিয়া কিতা করতা ডিসিশন নিতা, এটাও কিতা হইয়া দিছেন কবিয়ে হইয়া দিছে। তো 3 নম্বর কোয়েশ্চেন যে কখন আইলে আমরা কিতা হইল কি 4 নম্বর, হোয়াট ডাজ ডাইভার্জ। ডাইভার্জ মানে যখন দুই একটা জিনিস দুই দিকে ভাগ হয়ে যায় তখন এটা কিতা হয় ডাইভার্জ। তো এখানে টু বি টর্ন তেরা হওয়া, টু ব্রেক ভাঙ্গা না, অল এটা তো না। প্রথম কোশ্চেন টু বি সেপারেটেড এন্ড টেকিং এ ডিফারেন্ট টার্ন, এক জায়গা থেকে দুইটা ভাঙ্গি গেছে তখন এটাতে কিতা হইমু ডাইভার্স। তে আনসার কিতা হইব এ হইব গিয়া। ডাইভার্জের মিনিং হইব কি টু বি সেপারেটেড এন্ড টেকিং এ ডিফারেন্ট টার্ন। এই জিনিসটা হইল গিয়া একটা কবিতার প্যারাগ্রাফ একটা উঠিয়ে দেওয়া হয়েছে, কবিতার প্যারাগ্রাফ থেকে উঠিয়ে দেওয়া হয়েছে আর এখানেও কোশ্চেন দিয়েছে। হোয়াই ওয়াজ উড ইয়েলো। তো উড ইয়েলো কিতা হইছে বিকজ অফ অটাম। কমাই গেছে নি খুশি। শরৎ, শরৎ ঋতু। এখন আমরা গেলাম কিতা 5 নম্বর কোয়েশ্চেনের মধ্যে। 5 নম্বর কোয়েশ্চেনের মধ্যে কিতা হইছে একটা পুরা পোয়েমের একটা প্যারাগ্রাফ একটা উঠিয়ে দেওয়া হয়ে গেছে। পোয়েমের একটা প্যারাগ্রাফ উঠাইয়া ই প্যারাগ্রাফ থেকে কিতা কয়েকটা কোয়েশ্চেন জিগাইছে। তো প্রথম কোয়েশ্চেন হইল কি হোয়াই ওয়াজ দ্য উড ইয়েলো। তে উড মানে হইল কি লাকড়ি বা কাঠ, কেন গাছপালা, যেমন কি দুইটা রাস্তা দিয়ে গেলে গাছপালা থাকে না, তো গাছপালার কথাই গেছে। তা গাছপালা কিতার লিগি ইয়েলো হয়ে গেছিল, কিতার লিগি তখন আছিল অটাম। অটাম মানে হলো শরৎ ঋতু। শরৎ ঋতু থাকলে কিতা হয় ফাতা উতা একটু হলদু হলদু হলুদ হলুদ হয়ে যায়। তো হোয়াই ইজ দ্য উড ইয়েলো কিতার লিগি আছিল শরৎ ঋতু আছে, অটাম সেশন, অটাম। তো আর 1 নম্বর কোয়েশ্চেন শেষ। এই প্যারাগ্রাফ থেকে 2 নম্বর কোয়েশ্চেন কিতা জিজ্ঞাসা হোয়াই ওয়াজ দ্য ট্রাভেলার সরি। ট্রাভেলার সরি কিতার লিগে আছে, হি ওয়াজ টায়ার্ড, টায়ার্ড না, হি ওয়ান্টেড টু টেক রেস্ট। তো 2 নম্বর কোয়েশ্চেন জিজ্ঞাসা কিতা হোয়াই ওয়াজ দ্য ট্রাভেলার সরি। তো ট্রাভেলার এখানে সরি আছে, আনসার কিতা হইল বিকজ হি কুড নট ট্রাভেল বোথ দ্য রোডস। দেখো দ্য রোড নট টেকেন, রোড কিতা হয়ে গেছে দুইটা হয়ে গেছে, তো একজন মানুষের কিতা দুইটা রোডও যেতে পারবো নি না, একটা রোডও যেতে পারবো। তো হে সরি মানে দুঃখিত, এখানে দুঃখিত আছে, এখানে হে দুইটা রোডের মধ্যে হে যাইতে পারছে না।
তো তাহলে কিতা এটার আনসার কিতা আইব গিয়া ডি। The traveler was sorry because he could not travel both the roads. এরকম টাইপের মতো কোশ্চেন আইব, কিন্তু ভালোভাবে একটু দেখা যাইও। হোয়াট ডিড দ্য ট্রাভেলার ডু, ট্রাভেলারে কিতা করছে, স্টুড অ্যান্ড লুক ডাউন। এখন যে কোনো রাস্তার দিকে তো ফট করে যেতে পারতো না, তাই হে কিতা করছে, দাঁড়াইছে আর লকডাউনে ভাবছে এদিকে যেত নি না ওদিকে যেত। এরকম সব সময় যখন লাইফের ডিসিশন নিতে হইব একটু স্থির হইয়া কিতা করতে লাগে, ভাবতে লাগে যে এটা করলে ভালো হইব নি না এটা করতে। সেম দুইটা রাস্তার মধ্যে ইয়া পয়েটে বাপের কিতা এদিকে যেত নি না এদিকে যেত, তো কিতা করছে এটার আনসার কিতা হইব স্টুড অ্যান্ড লুকড ডাউন। তিন নম্বর। ওখানে আমরা আই গেছি কিতা 4 নম্বর কোশ্চেন। তো 4 নম্বর কোশ্চেনের মধ্যে জিজ্ঞাসা হোয়াট ডিড দ্য ট্রাভেলার ফাইন্ড আউট অ্যাবাউট দ্য ফার্স্ট রুট। তো ফার্স্ট রুটের ব্যাপারে ট্রাভেলারে কিতা পাইছে, মানে পয়েন্টে কিতা পাইছে। তো এখন আমরা আই গেলাম 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেনে জিজ্ঞাসা দেন হোয়াট ডিড দ্য ট্রাভেলার ফাইন্ড আউট অ্যাবাউট দ্য ফার্স্ট রুট। দেন ফার্স্ট রুটের ব্যাপারে পয়েন্টে কিতা পাইছে আর কি, কিতা পাইলো বা কিতা দেখছে। তো আনসার কিতা হইলো এটার মধ্যে হইলো কি বি, ইট ব্যান্ড ইনটু দ্য আন্ডারগ্রোথ, মানে এমন ভাবে তেরা হয়েছে, মানে টার্নিং যেরকম লইতে আগের দিকে কিছু দেখা যায়নি না, তো ইট ব্যান্ড ইনটু দ্য আন্ডারগ্রোথ মানে তেরা হইছে এমন ভাবে টার্নিং হয়ে গেছিল যে আগের দিকে কিতা এটা দেখা গেছে না। ওই কোশ্চেনের মাধ্যমেই যে আমরা রুট নোট টেকে না যেটা তা এমসিকিউ আইতে পারে বা সম্ভাবনা আছে, এটা আমরা করে দিয়েছি। এখন ওইলগি আজকের ভিডিওর আমরা লাস্ট চ্যাপ্টার হইলগি মাই চাইল্ডহুড এর হইলগি এটা খেয়ে লেখছুন, এটা এপিজে আব্দুল কালাম, ওই লাগে তাই এপিজে আব্দুল কালাম লেখছুন। তো এপিজে আব্দুল কালাম হইল গিয়ে আমরা তান্ডে মিসাইল ম্যান নামেও জানা যায়। এপিজে আব্দুল কালামটাকে দেওয়া মিসাইল ম্যান নামেও জানা যায়। আর তাইন কিন্তু আসলা প্রেসিডেন্টও আসলা। তো তাইন 6 নম্বর প্রেসিডেন্ট আসলা, তাইন হইল গিয়া 11 নম্বর প্রেসিডেন্ট আসলা। তো এইখানে যে কইতে পারে 6 নম্বর প্রেসিডেন্ট, তো মনে রেখে কি তাইব 11 নম্বর 11th প্রেসিডেন্ট। তো কবে হয়েছিল তাইন প্রেসিডেন্ট 2002 সালে, তোমরা জানবেন বাক্কা আগে। তে 11 নম্বর প্রেসিডেন্ট আসলার কবে হয়েছিল 2002 সালে। আর এটা কি তাই হলো মাই চাইল্ডহুড যে স্টোরিটা, এটা হলো তাইন এপিজে আব্দুল কালামের একটা অটোবায়োগ্রাফি থেকে নেওয়া হয়েছে, যেটার নাম হইল কি উইংস অফ ফায়ার। ঠিক আছে। তে সেকেন্ড কোয়েশ্চেন হলো কি হোয়াট ডিড কালাম টক অ্যাবাউট হিজ চাইল্ডহুড। তে তাই এই চাইল্ডহুডের ব্যাপারে কোন কোন জায়গার কথা কইছেন, তাই একটা অটোবায়োগ্রাফি আছে যেটার নাম হলো কি দা উইংস অফ ফায়ার থেকে এই অটোবায়োগ্রাফিটা কইছেন। আনসারটা কি দেব এ হয়ে যাব। তে এটাতেই কিন্তু কোশ্চেন আইতে পারে, ওটার লেগে আমি একটু বড় করে দিলাইছি, ভাঙ্গিয়া ভাঙ্গিয়া কোশ্চেন আইতে পারে, এর লেগে ডাইরেক্ট দিলাইছি আর কি, যেরকম ইয়া কটা করে শিখলে হয়ে যাবে। তো কোশ্চেনটা হলো কি হোয়ার ডিড আব্দুল কালাম বর্ন, তো কই জন্ম হয়েছে। তে এরকম অপশনে যেতে পারে যে কোন কোন ক্লাসে, মিডিল ক্লাস না লোয়ার ক্লাস না রিচ ক্লাস, দেখি মিডিল ক্লাস। তো কোন ফ্যামিলি, তামিল ফ্যামিলি, মারাঠা ফ্যামিলি, বাঙালি ফ্যামিলি, যে কোনো অপশন দিতে পারে। তো তাহলে পুরো আনসারটা একবার দেখলে এর আর কোনো চাপ হইতো না। তো এটা হইছে আব্দুল কালাম ওয়াজ born into a middle class family, middle class Tamil family in the island town of রামেশ্বরম ইন দ্য এস্টওয়াইল মাদ্রাস স্টেট। এস্টওয়াইল মানে হলো আগে, যেটা আর কি আগে কিতা আছিল রামেশ্বরম তা মাদ্রাস স্টেটের আন্ডারে পড়ছে। এস্টওয়াইল মানে আগে, পূর্বে বুঝে আর কি। তো ওই পুরার ডেফিনেশনটা শিখলি পায়, এটার থেকে এমসিকিউ যে টাইপ সব কাভার হয়ে যাবে। তো সেকেন্ড কোয়েশ্চেন হইল গিয়া ফ্রম হোয়ার হ্যাজ দিস চ্যাপ্টার মাই চাইল্ডহুড বিন টেকেন। তো চাইল্ডহুড কই থেকে নেওয়া হয়েছে, আমি কিতা কইছি উইংস অফ ফায়ার থেকে। ওইল গিয়ে ওইল গিয়া তান দেখাই ওইল গিয়ে বই উইংস অফ ফায়ার, দেখতে পারাইনি বুঝলাম না। ওটাই লেগে এপিজে আব্দুল কালামের উইংস অফ ফায়ার। তো কই থেকে নেওয়া হয়েছে এপিজে আব্দুল কালাম বুক উইংস অফ ফায়ার। ঠিক আছে। তে হোয়াট ডিড কালাম ফাদার টিচ হিম। তে আব্দুল কালামে তার বাবার দিয়ে কেদা শিখছেন, অনেস্টি অ্যান্ড ডিসিপ্লিন। তখন বাবার দিয়ে কিছু শিখছেন, তো মারণ থেকে কিছু শিখছেন। তো মারণ দিয়ে কিছু শিখছেন, কোয়েশ্চেনটা হইল গিয়া এরপরেরটাই। ও না না, ওখানে দেওয়া আছে মারণ থেকে কেদা শিখছেন ফেথ ইন গড, মানে গডেস, তো ভগবানের উপরে বিশ্বাস রাখা, ডিপ কাইন্ডনেস মানে আর খুব একটু দয়ালু হওয়া।
এটা হলো গিয়া মারান্তি বিষয় বাবান্তি কিতা সততা অনেস্টি এন্ড সেলফ ডিসিপ্লিন মানে নিজেরে নিয়মানুবর্তী করা। তো তারপরে হলো কি 6 নম্বর কোয়েশ্চেন, হোয়াই ডিড কালাম কালেক্ট টামারিন্ড সিডস? টামারিন্ড সিডস হলো কি তেঁতুল। ওই দেখো টামারিন্ড সিড হলো কি কিতা, টামারিন্ড সিডস হলো গিয়া তেঁতুল। তেঁতুল কিতার লাগি কালেক্ট করতে আসলে আব্দুল কালামে টু আর্ন গুড মানি, তাই এটা কিতা করতা বেচা, তেঁতুল কিতা করতা তাই বেচতা, আর এই বেচিয়া কত টাকা পাইতা 1 আন্না। তেঁতুল কালেক্ট করলাম কিতার লাগি বেচার লাগিয়া। তখন 7 নম্বর কোয়েশ্চেন ওটাই মনে হয় আছে, which seed did কালাম কালেক্ট ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার? তো এই টামারিন সিড কোন সময় কালেক্ট করছিলাম? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়। দেখছো নি একটা কোয়েশ্চেনটা কতভাবে লেখা যায়। তো এটা লাগি টামারিন সিডস। ওই তো টাকার কথা এরপরে। তখন 8 নম্বর কোয়েশ্চেন দেখুন, হু আর দ্য চাইল্ডহুড ফ্রেন্ড অফ আব্দুল কালাম? এটার থেকে আইতে পারে। তো শেষে আছিল চাইল্ডহুড ফ্রেন্ড আব্দুল কালামের চাইল্ডহুড ফ্রেন্ড শেষে আছিল রামানন্দ শাস্ত্রী অরবিন্দন অ্যান্ড শিবা প্রকাশন। তিনটা আছিল আর কি ক্লোজ ফ্রেন্ড। আব্দুল কালামের কয়জন ক্লোজ ফ্রেন্ড আছে? তিনটা। সে হলো কি রামানন্দ শাস্ত্রী, অরবিন্দন অ্যান্ড শিবা প্রকাশন। ঠিক আছে। ওখানে হলো কি 9 নম্বর কোয়েশ্চেন। 9 নম্বর কোয়েশ্চেনের মধ্যে কিতা কইছে, হাউ মাচ মানি ডিড কালাম অ্যান্ড আফটার সেলিং সিডস? কিতা সিডস বিক্রি করতো? টামারিন্ড সিড মানে তেঁতুলের বীজ। তেঁতুলের বীজ বিক্রি করিয়ে কত টাকা পাইতা? 1 আন্না। ঠিক আছে। এটা লাগি 9 নম্বর কোয়েশ্চেন। এখন 10 নম্বর কোয়েশ্চেনের মধ্যে কিতা কইছে, হু ওয়াজ শামসুদ্দিন? তো শামসুদ্দিন হলো কি কালামের কাজিন আর কি। তো শামসুদ্দিনে কেদা করছে, কালাম ডে পেপার বেচিয়া টাকা কামানির লাগিয়ে তাই সাহায্য করছে আর কি শামসুদ্দিনে। তো শামসুদ্দিন কে হলো কি কালামের কাজিন। তো আনসার কিতা হইব গিয়া এটা অপশন ডি। তো হু হেল্প কালাম ইন গেটিং হিজ ফার্স্ট ওয়েজ? তো ফার্স্ট ওয়েজেস মানে হলো কি টাকা। ওই দেখো টাকা পয়সা পয়সা। তো সে হেল্প করছে হিজ কাজিন কে শামসুদ্দিন কে ডিস্ট্রিবিউটিং নিউজ পেপার ইন রামেশ্বরম। পেপারগুলা ডিস্ট্রিবিউট আর কি, পেপারগুলা দেওয়া আর কি, করে করে পেপার নিয়ে খুঁজে খই দেওয়া রামেশ্বরমের মধ্যে। ঠিক আছে। এটা বোধ হয় লাস্ট কোয়েশ্চেন হয়। নম্বর কোয়েশ্চেনের মধ্যে কিতা হইলো, দিনানি ইজ দ্য নেম অফ দিনানি কিতা? তো দিনানি হইলো কি নেম অফ কিতা হইলো কি নিউজ পেপার। যেমন কি আমরা এখানে কিতা থাকে দৈনিক যুগসংঘ, দৈনিক প্রসঙ্গ, দৈনিক জাগরণ, বৌদ্ধ সমাজ ছিল। তখন রামেশ্বরমে কিতা একটা আছে, দিনানি কিতা একটা নিউজ পেপার। তো অতটি কোয়েশ্চেন দিয়া আমরা আজকে এমসিকিউ যেটা ভিডিও আছে এটা শেষ হয়েছে, আর এখান দিয়ে কোয়েশ্চেন থাকবো।